ক্রমশ বাড়ছে জ্বালানির সংকট। পাকিস্তানে পেট্রোল ৩২১ টাকা, শ্রীলঙ্কায় নতুন দাম ঘোষণা। দক্ষিণ এশিয়ায় কি ঘটছে? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক পরিস্থিতি নিয়ে যা ধীরে ধীরে পুরো বিশ্বের অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রভাব ফেলতে শুরু করেছে। ইরান ও ইসরায়েলের সংঘাত ক্রমশই জটিল হয়ে উঠেছে, আর এই সংঘাতের প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এর ঢেউ এসে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। বিশেষ করে জ্বালানির বাজারে শুরু হয়েছে অস্থিরতা। আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ইতিমধ্যেই এই সংকটে তীব্র চাপ অনুভব করতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা জানাবো পাকিস্তান কেন হঠাৎ এত বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম, শ্রীলঙ্কায় কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সংকট ভারতের ওপরে কতটা প্রভাব ফেলতে পারে। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটু বোঝা দরকার এই সংকটের মূল কারণ। বিশ্বের তেল সরবরাহকারী একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, আর এই তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্র পথ রয়েছে যার নাম হরমুজ প্রণালী। এখন সবাই জেনে গেছেন এটা। বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবহন হয়। কিন্তু সাম্প্রতি সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হওয়ার ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সংঘাতের জেরে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে এবং বেশ কিছু জাহাজ বা চলাচল ব্যাহত বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে তৈল শোধনাগার এবং জ্বালানির অবকাঠামো হামলা ঘটনাও সামনে এসেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই আতঙ্কের ফলেই অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 4 বছরের মধ্যে প্রথমবার ব্যারেল প্রতি $100 অতিক্রম করেছে। এই দাম বাড়ার প্রভাব এখন বিশ্বজুড়েই পড়তে শুরু করেছে। এই পরিস্থিতির সবথেকে বড় ধাক্কা খেয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। সাম্প্রতিক ঘোষণায় পাকিস্তান সরকারের পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। খবরে জানা গেছে প্রতি লিটার পেট্রোলের দাম এবং ডিজেলের দাম প্রায় 55 পাকিস্তানি টাকা করে বাড়ানো হয়েছে, যার ফলে পাকিস্তানে এখন পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে প্রায় 321 পাকিস্তানি টাকা। অন্যদিকে হাই স্পিড ডিজেলের দাম বেড়ে হয়েছে 336 পাকিস্তানি টাকা প্রতি লিটার। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অর্থনীতি এমনিতেই দীর্ঘ ধরে চাপ রয়েছে। মুদ্রাস্ফীতি, বৈদ্যুতিক মুদ্রার সংকট এবং ঋণের চাপ ইতিমধ্যেই দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। তার প্রভাব আবার জ্বালানি এই মূল্যবৃদ্ধির পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। পাকিস্তান সরকার এখন জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। রিপোর্ট অনুযায়ী কোভিডের সময়ে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই রকম কিছু পদক্ষেপ আবারও চালু করা হতে পারে। সরকারি ও বেসরকারি অনেক অফিস কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অফিসে যাতায়াত কমবে এবং জ্বালানির ব্যবহারও কমবে। এছাড়াও স্কুল ও কলেজ অনলাইনে ক্লাস শুরু করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান সরকার মনে করছে এই পদক্ষেপগুলি নিলে পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমানো সম্ভব হবে, যদিও সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলেছে। 9 মার্চ মধ্যরাত্র থেকে শ্রীলঙ্কার সরকার পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর করেছে। সরকারি সূত্রে জানা গেছে অকটেন 92 পেট্রোলের দাম প্রতি লিটারে 24 শ্রীলঙ্কান টাকা বাড়ানো হয়েছে। এখন এই পেট্রোলের দাম দাঁড়িয়েছে 317 শ্রীলঙ্কান টাকা প্রতি লিটার, ভারতীয় মুদ্রা হিসেব করলে যার প্রায় 94 টাকার কাছাকাছি। অন্যদিকে অকটেন $95 দাম 25 টাকা বাড়িয়ে করা হয়েছে 365 টাকার মতন, আপনারা যা ভারতীয় মুদ্রায় 108 টাকার সমান। ডিজেলের ক্ষেত্রেও দাম বৃদ্ধি করা হয়েছে। অটো ডিজেলের মাত্র 22 টাকা বাড়িয়ে করা হয়েছে 303 টাকা শ্রীলঙ্কান টাকা। সুপার ডিজিটাল দাম বেড়ে হয়েছে প্রায় 353 শ্রীলঙ্কান টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী অবস্থা পাকিস্তান বা শ্রীলঙ্কাতে। এই রকম অবস্থা যেন না ভারতের মধ্যে হোক। আমার সঙ্গে কে সহমত অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।